في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আলহামদুলিল্লাহ। আজকে ঐতিহাসিক একটি তাফসীরুল কোরআন মাহফিল আইয়ামে জাহিলিয়া। আর আমরা 2000 বছর আগে পরে একটি যুগ পেয়েছিলাম, সেই যুগটার নাম ছিল আওয়ামী জাহিলিয়া। শব্দ এক, খালি মুখ গোল করে ছেড়ে দিলে হবে, ওটা আইয়াম আর এটা আওয়াম। আমার ভাইয়েরা, 1000 বছর পরে যেই যুগ ছিল সেটা 1000 বছর আবু জেহেলের ধারা ছিল 14টি, আর আওয়ামী জাহিলিয়াতের ধারা ছিল 15টি। এখন ওই সব ধারা করার সময় নাই, বলারও সময় নাই, মেহমান আসতেছে। আমি চাইছিলাম না যে রবিউল ভাই কালেকশন করছে, আলহামদুলিল্লাহ ভালো। আমি তার জন্য অনেক দোয়া করেছি, আগেও আজও দোয়া করি। আল্লাহ তার সম্মান যোগ্যতা বৃদ্ধি করুন, তার কণ্ঠকে গোটা পৃথিবীর জন্য আল্লাহ কবুল করে নিন। মাঝখানে ডিস্টার্ব করা আপনাদের জন্য। আমি আজকে মনে করেছিলাম পলাশবাড়ির আজকের এই মাটির মানে কম্পন শুরু হয়ে যাবে, কারণ হুজুরের মাহফিল তার নাই এই এলাকায়। এই মাহফিলটাই চেয়ারম্যান সাহেব বারবার যে খুবই কষ্ট করেছে এই মাহফিলের জন্য। এই বুকের উপর থেকে দিল্লির পাথরকে ঠিক দিল্লির জায়গায় ফিরিয়ে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে দিল্লির মাল দিল্লি চলে গেছে, আর কোনো টেনশন আছে? শ্রীলঙ্কায় যেখানে এমপি মন্ত্রীকে মেরে ন্যাংটা করেছিলাম, আমি সে জায়গায় পরিদর্শন করেছি। ওখানে আমাকে ড্রাইভার সাহেব বললেন, হুজুর এই জায়গায় মারছে এক মন্ত্রী, এখানে মারছে, ওখানে মারছে, সংসদ ভবনের পাশেই। আমার ভাইয়েরা, নেপালের ইতিহাস, আজ যদি আমার দেশে এরকম কিছু ঘটনা ঘটতো তাহলে জাতি জীবনে আর মাথা তুলে কথা বলতো না, কথা বলে ঠিকই না। কিন্তু আজ বাতিল গুলো এখনো মাথা চড়া দেয়। এদেশের মানুষের মান সম্মান ইজ্জত নিয়ে এদেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে হাজার হাজার সন্তানকে এই বাংলাদেশে আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে তাদের বুকের রক্ত চুষে চুষে খেয়ে হাজার হাজার 40,000 মানুষকে পঙ্গ করে আমার ভাইরা হেলিকপ্টার নিয়ে যেই কুলাঙ্গার নারী, যেই লেডিস ফিরাউন বাংলার জমিনতে পালিয়েছে, আমরা আর চাই না ওই লেডিস ফিরাউনের বাংলার জমিনে আর কোনো জায়গা হোক, করে মনে ঠিক না? ইন্ডিয়াতেও শুরু হয়েছে, ইন্ডিয়াতে শুরু হয়েছে। আপনারা দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেই রসুলের বাণী হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে মুসলমানদের, তার আগেই যেন হিন্দুস্তানে হিন্দুর এই জগৎ ইন্ডিয়ার জগতে ওই মানুষগুলো যেভাবে লেগেছে মোদির চামড়া তুলে পৃথিবীর ইতিহাস বলবে, কথা বলা ঠিক না? আমার ভাইয়েরা, আমরা চেয়েছিলাম কোরআনের মাহফিল, পলাশবাড়ির পক্ষ থেকে, সাদুল্লাপুরের পক্ষ